দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয় ভোটাররা। তবে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাকসু নির্বাচনে ভোট দেয় ভোটাররা। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। হল সংসদে প্রতিটি কেন্দ্রে ১৫টি করে মোট ৩১৫টি পদের বিপরীতে ৪৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। কেন্দ্রীয় সংসদে ৮টি প্যানেলে ১৩১ জন এবং বাকি ৪৮ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া হল সংসদে ৬৪টি কেন্দ্রে কোনো প্রার্থী ছিল না। ১২৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এদিকে বেলা ৩:৩০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোটে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। আমার প্রত্যাশা হচ্ছে, যেহেতু অনেকদিন পর শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে আসে, শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে জাকসুর মাধ্যমে এই ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে তোলার জন্য একজন যোগ্য প্রার্থী বেছে নেবে প্রতিটি পদে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর একটা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, বলা যায় ১০তম জাকসু নির্বাচন। তো সেই জায়গা থেকে সকলের অংশগ্রহণের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে সবাই বেছে নেবে। জাহাঙ্গীরনগরের বিভিন্ন প্যানেল থেকে আসবেন, আমাদের প্রত্যাশা একটাই যে আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করুন, ছাত্র প্রতিনিধিত্বের জন্য কাজ করুন এবং বিশ্ববিদ্যালয়ের ভালো যেটা হয়, সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা আপনারা সেটা কাজ করুন এবং ভবিষ্যতে এই মানুষগুলো যেন ভবিষ্যতে আপনার জাতীয় পর্যায়ে যেন দেশের জন্য কিছু করতে পারে, আমার এটাই প্রত্যাশা। পরে নির্বাচনের দায়িত্ব পালনরত বিএনপি সমর্থিত শিক্ষকরা নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দায়িত্ব পালন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। এই নির্বাচনে ১১,৭৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।